আমরা আলোচনা করতেছিলাম মুআমালাত সম্পর্কে। নিজেকে পরিপূর্ণরূপে মুসলমান বানানোর জন্য, খাঁটি ইমানদার বানানোর জন্য 6টি বিষয় আমাদের মেহনত করা দরকার। এর মধ্যে একটি বিষয় হলো লেনদেন, মুআমালাত, আল মুআমালাতুল মালিয়া, অর্থনৈতিক লেনদেন। জীবনের প্রত্যেক মানুষের জন্য অর্থনৈতিক সম্পৃক্ততা আছে। এই জন্য অর্থনৈতিক এই সম্পৃক্ততাটাকে নিজের মন মতো নয়, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ মতো যদি আমরা কাটাইতে পারি, লাগাইতে পারি, আমাদের অর্থনৈতিক পুরাটাই আল্লাহর কাছে ইবাদত হিসাবে গণ্য হবে। আর উপার্জন কারবার ইবাদত হয়ে যাবে। যার বেশ কিছু আলোচনা হয়েছিল, সর্বশেষ আলোচনা চলছিল হারাম পণ্য এবং হারাম কারবার। যে সমস্ত পণ্যের ব্যবসা বাণিজ্য করা যাবে না, যে সমস্ত কারবারের মাধ্যমে ইনকাম করা যাবে না, সরাসরি হারাম, তার কয়েকটা লিস্ট যেন এর উপর ভিত্তি করে বাকিগুলো বুঝে নিতে পারে। এর মধ্যে প্রথম ছিল মদ ও মাদক। মদ ও মাদকের যে কোনো ধরনের মদ মাদকের ব্যবসা নিষিদ্ধ এবং হারাম, যার ব্যাপারে গত সপ্তাহে বিস্তারিত আগের সপ্তাহে আলোচনা হয়েছে। 2 নম্বর, মৃত প্রাণী, শূকর, এর ব্যবসা ইসলামে হারাম। মৃত প্রাণী, শূকর, এগুলোর ব্যবসা ইসলামে হারাম। মৃত প্রাণী বলতে যে সমস্ত প্রাণী জবাই করে খাওয়া লাগে, সেগুলোর মরাটা বিক্রি করা যায় না, সম্পূর্ণ নিষেধ। ওটা দিয়ে ব্যবসা বাণিজ্য করাই হারাম। আর কি শূকর, যেটা বলি শূকর না জায়েজ, ওটা সম্পূর্ণ হারাম। কোরআন আমাদেরকে দলিল পেশ করে, ইন্নামা হারামা আলাইকুম মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের উপর মৃতকে হারাম করে দিয়েছেন। যে জিনিস মাছ, এটা তো মৃতটা হালাল, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মাছকে হালাল বলে দিয়েছে। মাছ মরে যাক আর জীবিত থাকুক, সর্বাবস্থা আমাদের জন্য হালাল। কিন্তু যে সমস্ত প্রাণী জবাই করে খাওয়া লাগে, সেগুলো যদি মরে যায় তাহলে সেগুলো খাওয়া হারাম, সেগুলোর বেচা কিনাও হারাম। আফসোসের কথা, দুঃখের কথা, আমাদের দেশে এই জাতীয় মরা মুরগি এবং মরা বিভিন্ন কিছু বিক্রি করে দেওয়া হয়েছে। 10 টাকা পিস বিক্রি করে দেওয়া হয়েছে, 20 টাকা পিস বিক্রি করে দেওয়া হয়েছে। এইটাই আইনা আমাদের বিভিন্ন মুসলমানরা বিভিন্ন ধরনের খাদ্য তৈরি করে মুসলমানদেরকে খাওয়াচ্ছে। আমরা যারা খাবো, আমাদের একটা ব্যয়ের প্রতি তো অবশ্যই থাকবে, কিন্তু আমরা মুসলিম দেশ হিসাবে ভালো মনে করে খেতে পারি, এতে কোনো গুনাহ হবে না, কিন্তু ব্যয়ের প্রতি অবশ্যই হবে। গুনাহ হবে না, কিন্তু সব গুনাহ হবে ওই সমস্ত ব্যবসায়ীদের যারা এই মৃত প্রাণীকে মুসলমানদের খাবারের জন্য বিক্রি করে দিয়েছে। মরে যাওয়ার পরের কোনো মূল্য নাই, এটাকে বিক্রি করা যাবে। আর শূকর, এটার ব্যবসা বাণিজ্য মুসলমানদের জন্য হারাম। মদের ব্যবসা যেরকম হারাম, শূকরের ব্যবসা মুসলমানদের জন্য হারাম। এটা লালন পালনও করতে পারবে না, বেচা কিনাও করতে পারবে না। এটার বেচা কিনার টাকাটা পর্যন্ত হারাম। যেই জিনিস হারাম, ওটার বেচা কিনার অর্থটাও হারাম। ওটা ভালো পয়সার সাথে মিললে ওটা হারাম হয়ে যাবে। তিন নম্বর, ভাস্কর্য, মূর্তি, প্রাণীর ছবি এবং কুকুর, এই জাতীয় জিনিসের ব্যবসা বাণিজ্য ইসলামে হারাম। ভাস্কর্য বানায় পয়সা উপার্জন করা যাবে না, বিক্রি করেও করা যাবে না। প্রাণীর ছবি বানায় বিক্রি করেও করা যাবে না, এবং কুকুরও বিক্রি করা যাবে না। এগুলো সম্পূর্ণ ধরনের ইসলামে নিষিদ্ধ। দলিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ বুখারী হাদিস 3322 নম্বর, قال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه كلب ولا سورة। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
ফেরেশতারা ওই ঘরে প্রবেশ করে না যে ঘরে কুকুর আছে এবং কোনো আকৃতি আছে, মূর্তি আছে, ভাস্কর্য আছে, ওই ঘরে ফেরেশতারা প্রবেশ করে না। ফেরেশতারা প্রবেশ না করা এটা ইসলাম ধর্মে নিষিদ্ধতার একটা প্রমাণ, যে এটা হারাম হওয়ার কারণেই ফেরেশতারা প্রবেশ করে না, এবং স্পষ্টভাবে যেগুলোকে হারাম করে দিয়েছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বলেছিলেন, আমি অমুক দিন অমুক সময় আপনার সাথে সাক্ষাৎ করব, আমি অমুক দিন অমুক সময় আপনার সাথে সাক্ষাৎ করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ওই দিন ওই সময় ঘরে বসে বসে অপেক্ষা করতেছেন জিবরাইল তো আসার কথা, কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে, জিবরাইল আসে না। নবীজি চিন্তান্বিত হয়ে গেলেন, জিবরাইল বলছে আসবে কিন্তু জিবরাইল কেন আসছে না। এক পর্যায়ে চিন্তার অনেক ব্যথা রূপান্তরিত হচ্ছে, বেশি দেরি হওয়ার কারণে আল্লাহ নবী অনেক কষ্ট পেয়েছেন। এরপরে ঘর থেকে বেরিয়ে গেলেন, বের হওয়া মাত্রই যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বাইরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আপনি বললেন আসবেন কিন্তু আপনি আসবেন না। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইন্না লা নাদখুলু বাইতান ফীহি সূরাতুন ওয়ালা কালবুন, আমরা ওই ঘরে প্রবেশ করি না যে ঘরে কোনো মূর্তি থাকে অথবা কুকুর থাকে অথবা ছবি থাকে, ওই ঘরে আমরা প্রবেশ করি না। তখন জিবরাইল বললেন যে আপনার ঘরে একটা কুকুরের বাচ্চা ঢুকে বসে আছে, এই কারণে আমি বাইরে এসে দাঁড়ায় রয়েছি, ভিতরে ঢুকতে পারতেছি না। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করে দিলেন ঘর থেকে। কুকুরের একটা বাচ্চা, এটা নবীজির ঘরে ঢুকে বসে দিছে, কেউ দেখে নাই। হযরত জিবরাইল আমিন এসে বাইরে দাঁড়ায় রয়েছে, ভিতরে প্রবেশ করে না। আরেক বর্ণনার মধ্যে আছে, এই কুকুর বাচ্চাটা যখন বেরিয়ে গেছে জিবরাইল আমিন তখন ভিতরে প্রবেশ করছে। আমার মুসলমান ভাইরা চিন্তা করে দেখেন, আমাদের ঘরে কি পরিমাণ পুতুল আছে। পুতুল, যে সমস্ত পুতুলগুলোর একদম চেহারা অরিজিনাল মানুষের মতো, চোখ নাক কান বিশিষ্ট পুতুলগুলো, আমাদের মুসলমানদের গাড়িতেও পুতুল থাকে, বাড়িতেও পুতুল থাকে, আলমারিতেও পুতুল থাকে, ড্রেসিং টেবিলেও পুতুল থাকে। হযরত জিবরিল আমিন ওই ঘরে যাবেন না, ফেরেশতা রহমতের ফেরেশতা ওই ঘরে যাবেন না। এটা ভালোই হয়েছে, আজরাইল আর যাবে না, ঠিক না? আজরাইল আলাইহিস সালাম কাছে যেতে পারবো না, অনেকদিন থাকতে পারবে না। বরকতের ফেরেশতা ঠিক যাবে, রহমতের ফেরেশতা যাবে না। এই জন্য আমাদের ঘরগুলো থেকে এই পুতুলগুলো সরানো দরকার। বাচ্চাদের খেলনার নামে চেহারা বিশিষ্ট পুতুল, যার চোখ বোঝা যায়, নাক বোঝা যায়, মুখ বোঝা যায়, একজন মানুষের আকৃতি দেওয়া পুতুল, কোন প্রাণীর আকৃতি দেওয়া পুতুল, ওটাও আমাদের ঘরে রাখা জায়েজ নাই। চিপসের ভিতরে প্লাস্টিকের পুতুল থাকে, এটার ভিতরে পুতুল, ওটার ভিতরে পুতুল, এই সব কিছু আমাদের শত্রুরা আমাদেরকে ধ্বংস করার জন্য এই সমস্ত জিনিসের আমদানি ঘটায়। আর আমরা বাচ্চাদের খেলনা বাচ্চা 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 করতে করতে এই সব আমাদের ঘরে ঢুকে, বাচ্চাদেরকে ওইভাবেই তৈরি করতেছি আমরা। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, ভাস্কর্য, মূর্তি এবং পুতুল এই জাতীয় জিনিসগুলো থেকে আমাদের মুসলমানদের ঘর পবিত্র হইতে হবে। ভাস্কর্য আর মূর্তি তো একই কথা, জিনিস তো একটাই। একটা হলো পূজা করে, আরেকটা হয়তো পূজা করে না, খালি দেখে, এই তো, কিন্তু জিনিস তো একটাই, দুটোই তো মূর্তি, নামের পার্থক্য শুধু। মুসলমানদের জন্য এগুলো বানাইয়া টাকা পয়সা নেওয়া যেমন জায়েজ নেই, এগুলো ঘরের মধ্যে রাখাও জায়েজ নেই, এগুলো বিক্রি করাও জায়েজ নাই। এগুলোর সাথে সম্পূর্ণ কামাই হারাম, এগুলোর সাথে সম্পূর্ণ কামাই কি হারাম। হালাল কামাইতে আল্লাহ বলছেন, তাইলে আমি আপনি খাঁটি মুসলমান হতে পারবো। যদি আমার কামাই হারাম ঢুকে যায়, আমি আপনি বেজান মুসলমান,
মৃত্যুর পরে প্রথম ধাপে জাহান্নামে যাওয়া লাগতে পারে না, বেশিরভাগ সম্ভাবনা আছে যাইতে হবে। ভাই চিন্তার বিষয়, চিন্তার বিষয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আর ভালোবাসা মুখে মুখে থাকলে হবে না, আমলে পরিণত করতে হবে। নবীজি হারাম বলে গেছেন তো হারাম ছেড়ে দিব, আমি রাখবো না আমার ঘরে গুলো। কয়জন মুসলমান পাবে আজকের পরে ঘর থেকে পুতুল সব সরাই দিতে? তাহলে ইমানদারি হবে। ছেলে মেয়েদেরকে বোঝাবে এটা হারাম, এটা কবিরা গুনাহ, এটা থাকলে রহমতের ফেরেশতা আসবে না, খানায় বরকত হবে না, ঘুমে বরকত হবে না, কাজে বরকত হবে না, ঘরে ঝগড়াঝাটি যাবে না। এগুলো বাচ্চাদেরকে বুঝাইতে হবে। আল্লাহ গুনাহ দিবে এটা বাচ্চাকে বুঝাইতে হবে। আল্লাহ জাহান্নামে ফেলবে এটা বাচ্চাকে বুঝাইতে হবে। এর দ্বারাই তো বাচ্চারা তারবিয়ত পাবে, ইসলামী শিক্ষা পাবে, ইসলামী আদর্শটা জানতে পারবে এর দ্বারা বাচ্চারা। আর দ্বিতীয় হলো কুকুরের ব্যাপারে ইসলামের বিধানে ঠিক, যেই ঘরে কুকুর থাকবে সেখানে রহমতের ফেরেশতা আসবে না। এজন্য কুকুর লালন পালন করা, কুকুরের ব্যবসা বাণিজ্য করা ইসলামে নাজায়েজ এবং হারাম। তবে অনুমতি দেওয়া আছে বাড়ি পাহারা দেওয়ার জন্য, ক্ষেত খামার পাহারা দেওয়ার জন্য এবং শিকার করার জন্য যদি কেউ কুকুর লালন পালন করে অনুমতি আছে, কিন্তু তার আমল থেকে প্রতিদিন এক কিরাত করে সওয়াব কমে যাবে। সাহাবা জিজ্ঞেস করছেন কিরাত কাকে বলে? নবীজি বলেছেন অমুক পাহাড়ের সমান। এক কিরাত মানে কতটুকু বলেন? 1 কেজি 2 কেজি। ওই পাহাড় 11 কিলোমিটার লম্বা, বিশাল পাহাড়ের সমান হলো 1 কিরাত সওয়াব। ওটা কমে যাবে আমল নামাতে প্রতিদিন 1 কিরাত। কুকুরের সাথে যেন আমাদের ভালোবাসা না হয়, মহব্বত না হয়, সেজন্য আল্লাহ রাসূল আমাদের নিষেধ করে দিয়েছে। কিন্তু আজ ইউরোপিয়ানদের দেখা দেখি মুসলমানরা কুকুরের বাচ্চা নিয়ে ঘুরে, কুকুর নিয়ে ঘুরে, দামি দামি কুকুর কিনা নিয়ে আসে, শিকল লাগায় ওখানে নিয়ে আসে, চলতে থাকে। কুকুরের সাথে মহব্বত নিষেধ করেছেন আল্লাহ রাসূল। আমাদের কেন জিজ্ঞেস করার অধিকার নাই? কেন নিষেধ করলেন আল্লাহ রাসূল? এই অধিকার তো আমাদের নাই। আমরা কি আল্লাহর গোলাম না? আল্লাহর মুনিব হয়ে গেছে, আমরা কি দায়ী? আমরা আল্লাহর গোলাম না? তো গোলামের কোন অধিকার আছে? এটা জিজ্ঞেস করার কেন হারাম করলেন? গোলামের এটা মানতে হবে যে আমার রব হারাম করছে, আমি হারাম মেনে নিলাম, আমার কোন প্রশ্নের দরকার নেই। কিন্তু উত্তর আছে কেন হারাম করছে। কুকুরের মধ্যে নির্দিষ্ট কিছু স্বভাব আছে, এই স্বভাবগুলো যেন মানুষের ভিতরে না আসে, এই কারণে কুকুর থেকে দূরে সরাই গেছে। অনেক মুসলমান ছেলেদেরকে দেখা যায় কুকুর নিয়ে ঘোরাঘুরি করতেছে। এই জন্য আমার ভাই মুসলমান ভাইরা, কুকুর লালন পালন করা ইসলামে হারাম। 3 কারণে জায়েজ আছে: ক্ষেত খামার পাহারা দেওয়ার জন্য, ঘর বাড়ি পাহারা দেওয়ার জন্য, আর শিকার করার জন্য। তা আমাদের ঢাকা সরকার ক্ষেত খামার নাই যে পাহারা দেওয়ার জন্য নিপাল। ঘর বাড়ি পাহারা ঢাকা সর কুকুর দেওয়া হয় না, দারোয়ান আর সিসি ক্যামেরাই যথেষ্ট। কুকুর থাকলে আবার কারেক্ট করে কামড়ায় মারবে কুকুরে, সারা রাতে মানুষ চলে, সারাদিনই মানুষ চলে। কুকুর দিয়ে পাহারাদারি ঢাকা শহরে প্রয়োজন পড়ে। তারপরে যদি কেউ মনে করে না পড়ে, তাহলে সে পাহারাদারের কুকুরই থাকুক, ওটা যেন ঘরের ভিতরে নিয়ে ওটাকে দুধ কলা খাওয়ানোর কোনো দরকার নেই। এটা কি পাহারাদারের কুকুর হয়? ওটা তো শখের, পরে ভালোবাসার পাত্রে পরিণত হয়। ইউরোপ আমেরিকার দৃষ্টান্ত তো জঘন্যতম দৃষ্টান্ত। নিজের বাচ্চারে ঠেলা গাড়ি দিয়ে টানে আর কুকুরের খাদের মধ্যে নিয়ে ঘুরে। এটা তো ওদের চরিত্র। এই চরিত্র তো আমাদের দেশের মুসলমানদের মধ্যে চলে আসতেছে। এই জন্য কুকুর লালন পালন করা আমাদের কোনো জায়েজ নেই। মূর্তি, ছবি, ভাস্কর্য এগুলো ঘরের মধ্যে রাখা আমাদের জন্য জায়েজ।
আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা এগুলো সরায় দেওয়াটাই ইমানদারের পরিচয়। সন্তান কান্দে, বুঝাইতে বুঝাইতে এর চেয়ে ভালো কিছু তাকে তারা দিতে দিতে তার থেকে সেটা সরাইতে হবে। এরপরে যদি সে কান্দুক, কদিন কান্দুক না, এই কান্নাও তো আল্লাহ আল্লাহ রসুলের জন্যই হবে। তার দিলের ভিতরে লাগুক এটা হারাম। হারাম পণ্য এবং হারাম কারবারের 4 নম্বর হলো সিনেমা, গান বাদ্য ও বাদ্যযন্ত্রের ব্যবসা বাণিজ্য। ইসলামে সম্পূর্ণরূপে নিষেধ। সিনেমা বানায় পয়সা, সিনেমা করে পয়সা তৈরি নেওয়া, এটা হারাম উপার্জন। গান গায়া, গান শোনায়া, গান রেকর্ড করা, গান ডাউনলোড দিয়া পয়সা কামানো, এটা হারাম উপার্জন। বাদ্যযন্ত্র বিক্রি করা হারাম উপার্জন। কুরআনুল কারীম আল্লাহ তাআলা সূরা লুকমানের 6 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজুরা। মানুষের মধ্যে থেকে কত মানুষ আছে অসার কথাবার্তা কিনে নিয়ে আসে। কেন? এর দ্বারা মানুষকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করার জন্য। এই আয়াতের সারণীগুলো হলো মক্কা মুকাররমায় নবীজির কোরআনের বিপরীতে রোম এবং পারস্যের কিচ্ছা কাহিনীর বই এনে মক্কার মানুষদেরকে শোনাইত, যেন মানুষ নবীজির কোরআন থেকে বিমুখ থাকে। আল্লাহ তাআলা এমন শব্দ প্রয়োগ করে দিলেন, ওই শব্দের ব্যাপকতায় সব বুঝে গেছে। যে জিনিস মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরায়, ওই সব জিনিস হলো লাহওয়াল হাদিস, অসার কথাবার্তা। তো গান লাহওয়াল হাদিস, বাদ্যযন্ত্র সব। আরো আয়াত আছে, হাদিস আছে, এগুলোর দ্বারা এটা হারাম হয়ে গেছে। আরে হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা আল-খাযযা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআসিফ। বুখারী শরীফের 5590 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অচিরেই আমার উম্মতের মধ্যে কিছু মানুষ এমন হবে যারা রেশমি কাপড়, অরিজিনাল যে সিল্ক বলে, যেটা রেশমি কাপড় দ্বারা তৈরি হয়, সেটা যেটা রেশমি কাপড় দিয়ে তৈরি হয় না সিল্কের মতো, সেটা না। রেশমি কাপড় দ্বারা যেটা তৈরি হবে, রেশমি সুতা দ্বারা, সেই জিনিসটাকে তারা হালাল মনে করবে এবং মদকে হালাল মনে করবে। আর মাআজিফ, মাআজিফ মানে হলো বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। মদও খা, বাদ্যযন্ত্র পিঠা। এমন মানুষ আছে বাংলাদেশে, বাউল সম্প্রদায়ের লোকেরা, কি গীত গা, বাদ্যযন্ত্র পিঠা, আবার মদও খায়, তামাক খায়, এবং এইটাকে তারা খুব ভালো কাজ মনে করে। তাহলে মদকে হালাল মনে করবে, এর মানে দিব্যি আরামে খাবে। বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, এর মানে এটাকে সুন্দর মতো ব্যবহার করবে। আমাদের অনেক স্কুল প্রতিষ্ঠান আছে যেখানে বাদ্যযন্ত্র শিক্ষা দেওয়া শুরু হয়েছে, যেটা ইসলাম ধর্মে হারাম, সেটা মুসলমানদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। ওই ভালো জিনিসটাও তো হারাম হয়ে যায় হারাম কাজের কারণে। এখন যদি আমি ফতোয়া প্রকাশ করি, যে সমস্ত স্কুলের মধ্যে বাদ্যযন্ত্র শিখা, ওই সমস্ত স্কুলে লেখাপড়া করা হারাম, তা ভুল হবে না তো? সঠিক হবে ফতোয়াটা। কারণ আমরা তো এতক্ষণ আলোচনা কি বুঝলাম, যে এখানে মদের ব্যবসা বাণিজ্য হয় সেই ব্যবসা হারাম, যেখানে বাদ্যযন্ত্রের ব্যবসা করে সেটা হারাম, যেখানে মোরা মুরগির ব্যবসা হয় সেটা হারাম, যেখানে মদের ব্যবসা ঢুকে সেটা হারাম। তাইলে যে প্রতিষ্ঠানে করতে হবে, বাধ্যতামূলক ভাবে গান বাজনা শিখতে হবে, বাদ্যযন্ত্র চালাইতে হবে, সেই প্রতিষ্ঠানে পড়া হালাল? হালাল? আপনি ফতোয়া দিবেন এখন। বলেন কোথায় যাচ্ছে আমাদের মুসলিম সম্প্রদায়? এটা স্কুল ভালো, ওখানে কোনো কি হয়?
গান শিখতে পারে আমাদের ছেলে মেয়েরা, নাচ শিখতে পারে আমাদের ছেলে মেয়েরা। আপনিও আল্লাহকে ভুলে গেলেন, আপনার সন্তানকেও আল্লাহকে ভুলাই দিলেন। ওই পড়ালেখাতে কি হবে? যে পড়ালেখা করে জাহান্নামে যাওয়া লাগে? ওটা আমাদের পড়ালেখা না, আমাদেরকে ধ্বংস করার জন্য বিধর্মীরা চক্রান্ত করছে। আর এগুলো কারা করতেছে? সব মুসলিম এমপিরা করতেছে, মুসলিম মন্ত্রীরা এগুলো বসে বসে পাস করতেছে। এই জন্য আমাদের কাছ থেকে তারা ভোট নিয়ে এমপি আর মন্ত্রী হয়েছিল। এগুলো হওয়ার আগে মসজিদে দাঁড়ায় দাঁড়ায় সবাই রাখন দেয়, আমি পাস করলে এইসা করেনগে ওইসা করেনগে। আর পাস করে গেলে সব ভুলে যায়, তখন গিয়া রাম আর এই মূর্তি পূজার সাথে যায় মিশা যায়। মসজিদে আসলে দরবেশ হয়ে যায়, আর সংসদে গেলে যায় মূর্তি পূজক হয়ে যায়। আইসে আইসে চমৎকার ভাবন দিতে থাকে একজন, যে আমরা এই করবো সেই করবো, পুরা ইসলামী রাষ্ট্র কাজ করে ফেলবো। বাইরে যায় ইসলামী রাষ্ট্র রাষ্ট্রের বিরুদ্ধে, তখন যে মামলা মুকদ্দমার হামলায় হামলা যায় সেসব করতে। আমার ভাই, আমার দুষ্ট, এই গান বাজনার বস্তুর ক্রয় বিক্রয় সম্পূর্ণ হারাম উপার্জন। কোন মুসলমানের জন্য এগুলোর বেচা বিক্রি করা যায় নাই, কোন মুসলমানের জন্য এগুলো শিক্ষা করা যায় নাই। যদি কোন স্কুলে এগুলো বাধ্যতামূলক হয়, আল্লাহর রাস্তে ওই স্কুল বাদ দিয়ে দিতে হবে। যদি তা না হয়, তাহলে আমাদের সন্তান নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই সন্তান আপনাকে জীবনও মর্যাদা দিবে না। আপনি আল্লাহকে চিনেন নাই, সে আপনাকে কি জন্য সম্মান করবে? সে আপনাকে বৃদ্ধ বয়সে কেন যত্ন নিবে? শুনছি কিছুদিন আগে, আমি তো দেখিনি, আমার কেন বললো কোন জায়গায় নাকি মা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে জানালা দিয়ে খাবার বাইরে রেখা দিত, মা মহিলা পয়সা ক্রিয়া হয়ে গেছে মায়ের শরীরে। এরকম ঘটনা কি করছে? অথচ তার সন্তানরা একজন শিক্ষিত নাকি নাই, সবাই নাকি অনেক শিক্ষিত সন্তান আছে। কি শিখাইছেন আপনি সন্তানকে? যে সন্তান আপনাকে এতটুকু সম্মান দিতে পারে না, ওই শিক্ষা আমার দরকার নেই। তো আমার কোন শিক্ষা দরকার যে বাবা মা বুড়া হলে সন্তান মাথায় নিয়ে পারবে? আমি ওই শিক্ষা চাই, আমার ইসলাম আমাকে এটাই শিখা। আপনি তো ইসলামের ক্ষতি করেন নাই, নিজের ক্ষতি করতেছেন। কিসের আশা? কয়েকদিনের দুনিয়ার সুখের আশা, যে পয়সা পাতি হইলে ছেলে আঙ্গুরে দিব। যারা এরকম বিপদে পড়ছে ওদেরকে জিজ্ঞেস করে দেখেন না যায় কিনা। হারাম জিনিস থেকে বাইরে আসতে হবে। হারাম যেখানে সেখানেই গজব, হারাম যেখানে সেখানেই আল্লাহর রহমত থেকে দূরে। যদি হালাল থাকে ভালো, আলহামদুলিল্লাহ। আমরা সব শিক্ষার বিরোধিতা করি, শুধুমাত্র যারা গান শিক্ষাকে বাধ্যতামূলক করে আমরা তাদের বিরোধিতা করছি। যারা স্কুল কলেজের মধ্যে ছাত্র ছাত্রীদেরকে নাচ শিখায় আমরা তাদের বিরোধিতা করি। অনেক স্কুল গেছে নাচ শিখায়, গান শিখায়, ছেলে মেয়েদেরকে নাচতে হবে। এগুলো কি? এগুলো কেন আমাদের স্কুলগুলোতে ঢুকলো? এগুলো আল্লাহ হারাম করছেন, ওটাকে হারাম মানতে হবে। তো না, আমার নাচ শিখে কি লাভ হবে? কার সামনে গিয়ে নাচবে আমাদের মেয়েরা, ছেলে না? আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন, আল্লাহ আমাদেরকে ভালো পরিবেশ দান করেন। আমাদের পরিবেশ কেউ নষ্ট করে না, আমাদের মুসলমানরাই নষ্ট করে। কাদের মুশরিকদের দালালি করতে করতে আমাদের মুসলমানরা এগুলো নষ্ট করে। আল্লাহকে বাদ দিয়ে মুসলমানরা কাদেরদের ভালোবাসার কামনা করে, ওদের সাথে সখ্যতা, ওদের সাথে ভালো আচরণ চায়, যার কারণে আমাদের মুসলিমদের অগ্রগত সারা পৃথিবীতে কি অবস্থা। আমার ভাই, আমার দোস্ত, বেশ আরো কতগুলো জিনিস হয়ে গেছে, সেগুলো ইনশাআল্লাহ সামনে আলোচনা হবে। তো আজকের কথার খুলাসা হলো, হারাম পণ্য এবং হারাম কারবার মুসলমানদের জন্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ। 1 নম্বর, মদ ও মাদকের ব্যবসা বাণিজ্য, মৃত প্রাণী শুকুরের ব্যবসা। 3 নম্বর, মূর্তি ভাস্কর্য প্রাণীর ছবি কুকুরের ব্যবসা। 4 নম্বরে সিনেমা গান বাদ্যযন্ত্রের ব্যবসা।
এই চারটা জিনিস আজকে আলোচনা হলো। আমরা এগুলোকে বোঝার চেষ্টা করি, আমল করার চেষ্টা করি। আমার ভিতরে যদি সমস্যা থাকে কিভাবে সমাধান হবে আমি সেটা চিন্তা করি। যদি আমি সেই চিন্তা না করে মরে যাই তাহলে কিন্তু আমি অবশ্যই আল্লাহর কাছে পাকড়াও হব। সেদিন আমার কোনো কথা চলবে না, সেদিন আমার কথা কেউ শুনবে না, সেদিন আমাকে একটু সাপোর্ট কেউ করবে না। আমার পরিচিত জন আমার থেকে পালায়া যাবে। আল্লাহ ছাড়া, নবী ছাড়া আমাকে কেউ সাহায্য করার সেদিন থাকবে না। আমার আব্বাও আমার কাছে আসবে না, আমার আদরের সন্তানগুলো আমার কাছে আসবে না, আমার মা আমার কাছে আসবে না, আমার পরিচিত বন্ধু বান্ধব সেদিন আমাকে পরিচয় দিবে না। কোরআনে তো বলে দিয়েছিল সব পালায়া যাবে। আমার দোস্ত যদি ঈমান ঠিক থাকে, আমল সুন্দর থাকে, আল্লাহর ভয়ে হারাম থেকে কেউ ছুটে আসতে পারে, সেদিন আল্লাহ তার সহযোগী হবেন, নবী তার সুপারিশকারী হয়ে যাবেন। কবরেও কোনো টেনশন থাকবে না, হাসরেও কোনো চিন্তা থাকবে না। এমন মানুষকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। আর বলবেন দুনিয়ায় তুমি টেনশন করছো, কষ্ট করে হারাম ছাড়ছো, হাসরের ময়দানে তোমাকে কষ্ট দিব না, হাসরের ময়দানে তোমাকে আরামে আমি জান্নাতে পৌঁছাই। আর যদি না ছাড়তে পারি সেদিনের এই টেনশনের জন্য প্রয়োগ থাকতে হবে। মায়ের রবিউল আউয়াল আমাদেরকে কি শিখায়? ছেড়ে দেওয়া শিখায় না ধরে রাখতে শিখায়? ছেড়ে দেওয়া শিখায়। কারণ যদি আমি নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, নবীর আদর্শকে আমার ভিতরে আমি প্রচলিত করতে চাই, জিন্দা করতে চাই, তো আমার ঘরও সমস্ত কাজ থেকে পবিত্র হবে, আমার ভাইদের ঘরটাও পবিত্র করার চেষ্টা করি। এটাই তো নবীর ভালোবাসা। এর বাইরে নবীর ভালোবাসা কি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। আগামী বৃহস্পতিবার, কবে ভাই? আগামী বৃহস্পতিবারে বাদেশা আমাদের মসজিদে শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল হবে। শানে রাসূল, আমাদের নবীজির শান, আমাদের নবীজির মর্যাদা, আমাদের নবীজির ভালোবাসা ইত্যাদি বিষয়ে ইনশাআল্লাহ মাহফিল হবে। ওইখানে বয়ান পেশ করবেন হযরত মাওলানা হাসান জামিল সাহেব। হযরত মাওলানা হাসান জামিল সাহেব আগামী বৃহস্পতিবার এশারের পরে ইনশাআল্লাহ প্রোগ্রাম হবে। আমরা সবাই থাকবো এবং মানুষদেরকে দাওয়াত দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান।